তামসিক সুখ। যতদগ্রে চানুবন্দিত সুখম মোহন আত্মন নিদ্রা লস্য প্রমদাথুং তামসামুদাহৃত। মানে নিদ্রা, আলস্য, আশয় করে মোহ, এই লটারি কাটবো, পয়সা হবে, সংসারে অভাব থাকবে না, এসব। তাহলে এইভাবে তারা নিদ্রা, আলস্য, অলসতা অর্থাৎ কাজকর্ম করে না, সংসার করেছে, হ্যাঁ, বাড়িতে অশান্তি করে, নিদ্রা যায়, নেশা ভান করে, বোঝা গেছে অশান্তি প্রতিদিন বাদিয়ে দেয়, হ্যাঁ, জুয়া খেলা করে, মদ খায়, হরে কৃষ্ণ। এইভাবে যারা সুখ ভোগ করে সেই সুখটা হচ্ছে তামসিক সুখ। তিনি অজ্ঞানতা করে অনেক সময় আশ্রয় করে যে পাপকর্ম করে, মত্তাত খেয়ে ছেলেকে ঠ্যাঙাচ্ছে, বউকে ঠ্যাঙাচ্ছে, হয়তো পাপ পথে পয়সা তৈরি করছে, চুরি ডাকাতি ইত্যাদি, হরে কৃষ্ণ, বোঝা যাচ্ছে। এবং তার থেকে যে সুখ ভোগ করছে সেটা তামসিক সুখ। সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ, তিনটে সুখ। তাহলে সুখটা কোনটা সব থেকে ভালো? সাত্ত্বিক সুখ ভালো। প্রথমে দেহ দিয়ে সৎকর্ম করছি, অভাব আছে সংসারে, শাক ভাত খাচ্ছি, সেটাও কিন্তু সুখের খাওয়া হয়। চুরি ডাকাতি রাহাজানি করে যে টাকা পয়সা তৈরি করে সুখ ভোগ করি, এটা হচ্ছে তামসিক সুখ। হরে কৃষ্ণ। পাপের ফল ভোগ করতে হয়। রত্নাকর পাপের ফল ভোগ করেছিল, দেখা গেল তার বাবাও পাপের ভাগ নেবে না, মাও নেবে না, বউও নেবে না, এত দেহ দিয়ে পাপ করেছে, গঙ্গা স্নান করবে, গঙ্গা মাতা দূরে চলে গেল। বোঝা যাচ্ছে এই সুখটা কেমন সুখ হলো? তামসিক সুখ। এই জন্য মোহজালে আবদ্ধ হয়েও না, সৎকর্ম করো, এটাই তোমাকে গীতার শিক্ষা দিচ্ছে, বারবার বলছে গীতা পড়ো, আদর্শ দেহ তৈরি করো, যে দেহটা দিয়ে তুমি সুখ ভোগ করবে, অপরকেও সুখ ভোগ করাতে হবে। চুরি ডাকাতি করা মহাপাপ, কারোকে ফাঁকি দিয়ে নেওয়া মহাপাপ। দেখছো না এখন কত টাকা ফাঁকি দিচ্ছে আমাদের এ জগতে, হয় সেই বেশি চায়, আসে যার ভরি ভরি রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। কাঙালের ধন এইভাবে চুরি করে তারা ভোগ করছে, এটা কি সুখ হবে? এটা তো তামসিক সুখ। বোঝা যাচ্ছে রাজসিক সুখ, তামসিক সুখ একই। রাজসিক ব্যক্তি, তামসিক ব্যক্তি একই ক্যাটাগরি পড়ে। তাই এদের কি হয়, যেমন সাত্ত্বিক সুখ যারা ভোগ করেছে তাদের দেহটা ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, সৎপথে সৎকর্ম করেছে, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, তাদের দেহের মৃত্যুর পর আত্মা নিশ্চয়ই স্বর্গলোকে বা বৈকুণ্ঠে যাবে। বোঝা গেছে তামসিক সুখ, রাজসিক যারা ভোগ করেছে তাদের আত্মাটা কি হবে? ওই যে আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তেয় তত জানতি অধমাঙ্গতিম। ঈশ্বর আছে এটা মানেনি, ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী, ইচ্ছামতো আমি ভোগ করব, আমার ভোগে বারাদান করলে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবো তাকে। এইভাবে সরিয়ে দিয়ে যে সুখ ভোগ করতে চেয়েছিল, এরপরে জন্ম কোথায় হবে? বি আওয়ার অফ ডগ, কুকুর হইতে সাবধান। ওই ধন এইবার পাহারা দেবে, যে ধনটা ভোগ করার জন্য কি করেছিল, ওই যে রাজা সেজে প্রজার অর্থগুলোকে কেড়ে নিয়েছিল। 5 বছরের ডবল টাকাটা বোঝো না, মনে নেই? হ্যাঁ, বোঝা গেছে এরা পাপের ভয় করছে না, কিন্তু একদিন মৃত্যু হবে। তার ছেলে গীতা পাঠ দেবে, কি বলে ভাগবত পাঠ দেবে, রাত্রে কীর্তন, ওটাই ভাগবত। আবার কি দেবে? হরিনাম সংকীর্তন দেবে। ওই ব্যক্তি হবে না অর্জুন, পিণ্ডকে স্বর্গে যাওয়া যায় না, যে যার পাপের ফল তাকে ভোগ করতে হয়। অর্থাৎ না দত্তে কশচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। গীতা গ্রন্থ এটাই আদর্শ দেহ তৈরি করার একটা গ্রন্থ। আমাদের মহাপ্রভুকে অপমান করলে হবে না। ভজকৃষ্ণ বলকৃষ্ণ লহকৃষ্ণ শিক্ষা, এটাই মহাপ্রভু কেঁদেছিলেন যে এদের পাপের শাস্তি তো আমাকে দিতেই হবে। দাপরে এদের বিনাশ করেছিলাম চক্র দিয়ে, কিন্তু আত্মচক্র নয়। আমাকে নিত্যানন্দকে বলছে, নিত্যানন্দ বলছে প্রভু দাপরে তো কলিতে তুমি চক্র ধরবে না, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে বোঝাবে